আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গুড। কক্সবাজারের থার্ড ব্লগটা শুরু করছি সেই ঘোনার থেকে মাছ খেয়ে আসার পরের পর্বটা। তো অ্যাজ ইউ অল নো, আমরা প্রচুর টায়ার্ড ছিলাম, কারণ গ্রাম অঞ্চল রাতের বেলা ঠান্ডা পড়ে আর দুপুরবেলা বেশ গরম। সো বাসায় এসে আমরা একটু ফ্রেশ হয়ে ডাবের পানি খেলাম। এরপর দেখি আন্টি একটা মজার শাহি টুকরা বানিয়েছে। তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম যেটা কখন দিবে। তো আন্টি বললো এটা নাকি লাঞ্চের পর। তো আমি বললাম কি আবার লাঞ্চ কেন করবো? তখন আন্টি বললো ওইটা তো হালকা খাবার ছিল, এখন তো আসল খাওয়া বাকি আছে। কিন্তু এই শাহি টুকরাটা এত বেশি মজা লাগছিল, আমি আন্টিকে বললাম যে আপনি শাহি টুকরাটা আগে দিয়ে দেন। তারপরে সে আবার পুডিংও সার্ভ করলো। তো বেদের মিয়া বাড়ির পিছন সাইডটাতে আর কি শুক্র ভাই রান্না করছিল, তো সেখানে আমরা বললাম যে একটু ডেজার্ট দিয়ে দিতে। তো ডেজার্ট কিন্তু আমরা একদম খাওয়া অলমোস্ট শেষই করে ফেলেছিলাম, লাঞ্চের পরের জন্য অলমোস্ট কমই ছিল। আর এদিকে শুক্র ভাইয়ের স্পেশাল মুরগি ভুনা এবং বিরিয়ানি রান্না করা হচ্ছিল, যেটার জন্য আমি আসলে দূর দূরান্ত থেকে ঢাকা থেকে আসছিলাম, বিকজ আমি চাচ্ছিলাম যে শুক্র ভাইয়ের চোখের সামনে রান্না করবো, উনি কীভাবে রান্না করে সেটা দেখার জন্য। যেহেতু আমাদের আসতে লেট হয়ে গিয়েছিল, তো মাগরিবের নামাজের সময় আমরা লাঞ্চটা দেয়। এইটা আসলে বলতে গেলে লাঞ্চ পার্ট 2, বিকজ এর আগে তো লাঞ্চ আমরা করেছিলামই। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দিস বিরিয়ানি, একদম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি ছিল। মনে হচ্ছিল কি ওই ডেকচির সামনে থেকে এক প্লেট নিয়ে খাওয়া শুরু করে দেয়। কিন্তু তখন যেহেতু সবাই টায়ার্ড ছিল, একটু রেস্ট নিচ্ছিল, তো আমরা একটু অপেক্ষা করলাম। অ্যান্ড ওই দিন লাঞ্চে ছিল হচ্ছে মুরগি ভুনা। ওখানে না মুরগির মধ্যে আপনার ডিম দিয়েছিল, আলু দিয়েছিল, সঙ্গে ছিল হচ্ছে বিফ আখনি বিরিয়ানি। সরি, এটার নাম কিন্তু আখনি বিরিয়ানি, এটার নাম হচ্ছে অন্ধ বিরিয়ানি। কারণ এটা নাকি এতটা বেশি ঝাল হয়, যেটার কারণে ঝালের চোটে আপনার চোখে একদম পানি চলে আসবে। কিন্তু আমরা শুক্র ভাইকে বলেছিলাম যেহেতু অনেকে ঝাল খেতে মানে বেশি ঝাল খেতে পারে না, তো একটু মিনিমাল লেভেলে ঝাল দিতে। তো এইগুলার কিন্তু রেসিপি আছে, আপনারা যদি চান রেসিপি দেখতে, সো সেটা আমি পরে আপনাদেরকে ভিডিওতে দেখাবো। বাট জাস্ট লুক অ্যাট দ্য কালার, মুরগি কালারটা এতটা বেশি সুন্দর হয়েছে। সঙ্গে আবার চিকেন নাগেটসের মতো একটা ছিল। খুবই সিম্পল একটা লাঞ্চ, সিম্পল না, এই লাঞ্চ রান্না করতে ওনাদের 2-3 ঘন্টা লেগেছে, কারণ এত এফোর্ট দিয়ে রান্না করেছে। অ্যান্ড সব থেকে মানে কষ্টের কথা হচ্ছে কি, আন্টি এবং বেদের মিয়া বাড়ির যতগুলা মানুষ ছিল সবাই আমাদের জন্য অপেক্ষা করছিল, বিকজ আমরা সেই ঘোনার থেকে আসছিলাম। তো ওরাও কিন্তু সারাদিনে লাঞ্চ করেনি, মানে আমরা লাঞ্চ করেছি বাট তারা লাঞ্চ করেনি। তাদের কথা হচ্ছে আগে আমরা খাবো, তারপর ওনারা খাবে। আর এই খাবারটা এতটা বেশি মজার ছিল, আই এম লিটারেলি ক্রেভিং ফর দিস রাইট নাও। অ্যান্ড ওদের বাসায় না প্রত্যেক বেলায় অনেক বেশি রান্না করা হতো। তো আমি আন্টিকে জিজ্ঞেস করলাম যে এত রান্না কি শেষ হয়ে যায় নাকি রয়ে যায়? তো আন্টি বললো বেদের মিয়ামের রুল এটা, ফার্স্টে গেস্টদেরকে সার্ভ করা হবে, তারপর বাসার যারা আছে সবাই মিলে খাবে। এছাড়াও বাড়ির সামনে একটা মাদ্রাসা আছে, সেখানেও খাবার যায় প্রত্যেকবেলা। এরপর লইট্টা শুটকিও ছিল, সেটাও না খেয়ে পারলাম না সাদা ভাত দিয়ে। তারপর একটা কড়া চা খেলাম এবং আমরা আড্ডা দিতে বসলাম। আর সেদিন ছিল আমাদের বেদের মিয়ার বাড়িতে লাস্ট রাত। তো প্রথমে রুল ছিল যে আমরা কেউ ঘুমাবো না, বাট জিনিসটা হচ্ছে কি যে সবাই একটু স্যাড ছিল বাট অনেক এক্সাইটেড ছিল, বিকজ পুরো রাত বাকি কী করবো আমরা জানি না। তো 7টা-8টার দিকে আমরা চলছে সেই রেলওয়ে স্টেশনে একদম রাত্রের বেলা। যেহেতু গ্রামাঞ্চল এলাকা, পুরো একদম ভূতের ভাইব ছিল, আর অনেক ঠান্ডা। খোলা আকাশ নিচে বসলাম, অনেকক্ষণ গল্প করলাম, ছবি তুললাম। তারপর বাসায় এসে দেখি ও মা, আন্টি আরেকটা স্ন্যাক্স বানালো। মানে লাঞ্চ করলাম আমরা কিন্তু মাত্র 1 ঘন্টা আগে, কিন্তু সে চিংড়ি একটা ডাম্পলিংয়ের মতো বানালো চোখের সামনে সাথে সাথে। ওনাদের কথা হচ্ছে কি তোমরা হেঁটে আসছো, টায়ার্ড হয়ে গিয়েছো, কিছু একটা খাও। আমরা তো এখন মনে মনে খুব খুশি ছিলাম যে বাহ কত মজার খাবার, এটা তো না করা যাবে না। কিন্তু একটু সামনাসামনি একটু বলতে হয় না যে না না থাক, খাবো না, ইউ নো দ্য গেস ভাইব। বাট চিংড়ি মাছের ডাম্পলিংটা অনেক মজার ছিল। বেসিক্যালি ডাম্পলিং শিটটাকে একদম কেটে কেটে মানে একদম ওই যে ক্রিস্পি নুডলসের মতো করা হয়েছে এবং ডিপ ফ্রাই করা হয়েছে, সঙ্গে একটা চিলি সস দিয়েছিল, যেটা খুবই মজার ছিল। এরপর আমরা হালকা স্ন্যাক করে আবার একটু বাইরে বসলাম। আর ইপসাপু অ্যাজ অলওয়েজ আমাদের জন্য ওই যে কন্ডিমেন্টস দিত মিন্টের, মাউথ রিফ্রেশার যেটাকে বলে। সো উঠানে বসে বসে আমরা গল্প করছিলাম এবং ওরই সাথে রেডি হচ্ছিল রাত্রের ডিনার। তো এখন অনেকের প্রশ্ন হতে পারে যে আপনারা সন্ধ্যা 6টায় লাঞ্চ করলেন, 8টায় স্ন্যাক খেলেন, তো ডিনার কয়টায় করবেন? তো আঙ্কেল খুবই ইজিলি আমাদেরকে বললো যে তোমার সারা রাত যাবে, কোনো সমস্যা নেই, ডিনার আমরা 2টা-2টায় করবো, কোনো সমস্যা নেই। কিন্তু ডিনারের মাঝেও যে আরেকটা স্ন্যাক টাইম থাকবে সেটাও জানতাম না। তো এইটাই গত রাত্রে আমরা পিলো পাসিং খেলেছিলাম, এবার হচ্ছে পিলো পাসিং খেলবো। পিলো পাসিং খেলা শেষে আমরা একটা গেম খেলাম, স্কুইড গেম বলতে পারেন। তো ইরাপুর আইডিয়া ছিল আমরা সবাই এলুন্টি মেলুন্টি খেলবো, তো আমরাও সবাই রাজি হয়ে গেলাম। অ্যান্ড এরপরে ক্লিপসগুলো কিন্তু একদম র থাকবে, বিকজ ইউ গাইস নিড টু সি দিস। আমরা বাই বাই। এলন্টি লন্ডন ঘড়ি বাজে টনটন 1 2 3। এলন্টি লন্ডন ঘড়ি বাজে টনটন 1 2 3। কেউই মুভ করে নাই।
আপনি ভাই বেরোন, আপনি নড়তেছেন অনেক। এখন তো না হবে না, আমি খেলবো না। এখন সবাই না লড়াই যাবে না, এত কথা বলা যাবে না, আরেকটু টাইম নিয়ে বলবা, দ্রুত না, এত কথা বলা যাবে না, কথা বলতে হবে না তো। এই সময় শুক্র ভাই ডাক দিল, বলল যে চিংড়ি মাছ তো হয়ে গেছে, আপনারা খেয়ে ফেলেন। আমরা একটু ব্রেক নিয়ে আবার চিংড়ি খেতে বসলাম। আর এবার চিংড়িটা বানিয়েছি হচ্ছে রাসিফ ভাইয়ের রেকমেন্ডেশনে, মানে ওনার রেসিপিটা ফলো করে। আমি মনে হয় থাইল্যান্ডে হয়তো চিংড়ি খান যত না বেদের মিয়া বাড়িতে খেয়েছি। আর চিংড়িটাকে মাঝখানে ফেরে খেতে হবে, তো আমরা সেই প্ল্যানটাই করলাম। সো রাসিফ ভাইয়ের আইডিয়াতে এই চিংড়ি মাছটা খুবই মজার ছিল, মানে অতটা বেশি মশলা দেওয়া হয়নি, বাট স্টিল ইট টেস্টেড সো গুড। আর চিংড়িটা এতটা বেশি নরম ছিল, আর সারপ্রাইজিংলি এরপর আমি ইট ওয়াজ সাচ আ ফান গেম। আর এরপর আমরা হচ্ছে ডামশারাজ খেলে, যেটা আমার কোনো ক্লিপ না হয়নি। সো এইসব গল্প আড্ডা খেলাধুলো করতে করতে রাত 2টা-2:30 বেজে যায়। তারপর আন্টি বলে ডিনার চলে আসছে। আর ওই রাতে ডিনারটা একদমই স্পেশাল ছিল, বিকজ আন্টি আঙ্কেলের মতে ওই দিনের ডিনারটা হচ্ছে জামাই স্পেশাল ডিনার। মানে যেহেতু ইরাপুর বিয়ে হয়েছে এবং লিমন ভাই ফার্স্ট টাইম এসেছে বেদের মিয়া বাড়িতে, ঠিক তেমনই যেমন রাসিফ ভাইয়ারও ফার্স্ট টাইম। সো ওই সাপেক্ষে দুই জামাইয়ের জন্য স্পেশালি 2টা আস্ত রোস্ট করা হয়েছিল, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। আর এরই সাথে জম্পেশ খাবার তো ছিলই। এই জামাই স্পেশাল খাওয়ার জন্য সবাই অনেক এক্সাইটেড ছিল। তো আমি আর কি মজা করে বললাম যে এটা তো খুবই আনফেয়ার, মানে আমরা এতগুলো ছেলে জাস্ট 2জন কেন পাবে। তো আন্টি বললো আমাকে যে আমি তো ঘরেরই মানুষ, তো যাই খাবো না খাবো ইটস ডাজন্ট ম্যাটার। তো এটাই আর কি। অ্যান্ড জাস্ট ইম্যাজিন মানে আন্টিরা কতটা বেশি কষ্ট করেছে আমাদের জন্য, আমাদেরকে আপ্যায়ন করতে। ওরা কিন্তু রাত 3টা-4টা পর্যন্ত জেগে থাকতো যাতে আমরা প্রপার মিল পাই। তাও নাকি তারা বলে যে তারা নাকি সুন্দর মতো আপ্যায়নই করতে পারলো না, 2-3 দিনে নাকি কিছুই করতে পারে নাই। আচ্ছা এখন বলি, ওদের যে চিকেন যে রোস্টটা ছিল না, সেটা ইটস মোর লাইক আ চিকেন স্যুপ। মানে ঢাকায় আমরা অন্যরকম খাই, আর এখানে অন্যরকম। এটির সাথে কালা ভুনা ছিল, গরুর মাংস ছিল, আর একটা মাছ ভাজা ছিল, যেটা আর কি ভিতরে না মাছে একটা স্টাফিং ছিল। কাঁঠাটা একদম সুন্দর মতো বের করে ডিপ ফ্রাই করেছিল, যেটা কারণে খেতে খুবই মজার ছিল। চিকেন রোস্টটাও একদম নরম, আর ব্রথটাও খুব মজা। এটা আমার মনে হয় সকালে নাস্তা আরও বেশি মজা লাগবে। এরই সাথে আরেকটা কোফতা ছিল। ডিনার করার পর লাস্টে আমাদেরকে দইও সার্ভ করে। সো খাওয়া দাওয়া শেষে ঘুমাতে ঘুমাতে আমাদের 4টা-5টা বেজে যায়। কিন্তু সত্যি বলতে ওই রাতে সব থেকে বেশি মজার হয়। বাট স্টে টিউন ফর দ্য নেক্সট ভিডিও।